আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি আমরা গাভী গরু দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবন খারাপের দিকে যাচ্ছে তার ইঙ্গিত বহন করে, নাকি ভালোর দিকে যাচ্ছে তার ইঙ্গিত বহন করে? আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত গ্রন্থ তাফসিরুল আহলাম থেকে। গাভী দেখলে কারো কারো মতে, এটা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির মতে নয়, কারো কারো মতে গাভী উচ্চ মর্যাদা ও সম্পদ বৃদ্ধির পূর্বাভাস। মোটা গাভী হালকা পাতলা মহিলার ইঙ্গিত। মোটা গাভী হালকা পাতলা মহিলার ইঙ্গিত। আর চিকন বা সেই ক্ষীণ গাভী, যেগুলো মোটা তাজা নয়, ক্ষীণ গাভী, এগুলো দারিদ্রতার লক্ষণ। কখনো কখনো সেটা অবাধ্য স্ত্রীর অর্থ বহন করে। কেউ দেখলো যে সে গাভী দোহন করতেছে, গাভীর দুধ দোহন করতে ইচ্ছা করছে, তাহলে সে গাভীর শিং থেকে উপকার লাভ করবে, কেননা সে তার অবাধ্য। যদি দেখে অন্য কেউ দুধ দহন করছে গাভীর, সে নিষেধ করছে না, তাহলে বুঝতে হবে তার স্ত্রী খেয়ানত করবে অন্য পুরুষদের সাথে। গাভীর ভুঁড়ি যদি দেখে এবং গাভীর যদি যেটাকে মলমূত্র এগুলো দেখতে পায়, সেটা সম্পদ, যার কোনো, ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, এর কোনো মূল্য নেই। গাভীর গর্ভবতী হওয়া স্ত্রী গর্ভবতী হওয়ার ইঙ্গিত। সুবহানাল্লাহ। গাভী ধ্বংস হওয়া স্ত্রীর শরীর খারাপ হওয়ার ইঙ্গিত। কারো কারো মতে গাভীর কপালে সাদা চিহ্ন দেখা বছরের শুরুতে দুর্ভিক্ষ হওয়ার আলামত। গাভীর স্বপ্নে গাভীর কপালে সাদা চিহ্ন দেখা, এটা দুর্ভিক্ষ হওয়ার আলামত। এক পাশে সাদা কালো দাগ দেখা, গাভীর এক পাশে সাদা কালো দাগ দেখা বছরের মাঝখানে দুর্ভিক্ষ হওয়ার নির্দেশ করে। গাভীর দুর্বলতা দেখা বছরের শেষে, গাভীর দুর্বলতা দেখা বছরের শেষে দুর্ভিক্ষ হওয়ার পূর্বাভাস। কারো কারো মতে স্বপ্নে গাভীর গোশত ভক্ষণ করতে দেখলে সে বছরের মাঝে হালাল সম্পদ পাবে। সুবহানাল্লাহ। কারো কারো মতে স্বপ্নে গাভীর শিং দেখা উন্নত বছরের লক্ষণ। একটি গাভীর শিং দেখতে পেলে এক বছরের উন্নতি হবে, দুইটি গাভী দেখতে পেলে 2 বছরের উন্নতি হবে। যেরকম ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজে মিশরের বাদশার স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, যে মোটা তাজা গাভী দেখা এটা উন্নতির লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।